সকালের জলখাবার বা রাতের ডিনারে একঘেয়েমি ভাত কিংবা রুটি খেতে ভালো না লাগলে এক বাটি চাল দিয়ে বানিয়ে ফেলুন এই সুন্দর রেসিপিটি। আর এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। তো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় রেসিপি মুত্তা আপাম। একঘেয়েমি ভাত কিংবা রুটি খেতে ভালো না লাগলে আপনারা বাড়িতে খুব সহজেই এই মুত্তা আপামটা বানিয়ে পরিবেশন করতে পারেন। বানানোটা খুবই সহজ, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন এবার চটপট বানিয়ে নিই আজকের এই রেসিপিটি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বাটি মাপ করে এক বাটি চাল নিয়ে নিয়েছি। তো আমরা বাড়িতে দু রকম চাল ব্যবহার করি, একটা হলো সেদ্ধ চাল এবং একটা হলো কাঁচা চাল। আমি এটা কাঁচা চাল নিয়ে নিয়েছি, যেটা আমরা প্রচলিত ভাষায় বলি আতপ চাল। এবার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু চালের মধ্যে বিভিন্ন রকমের নোংরা থেকে থাকে তাই চালটাকে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালের মধ্যে বারবার জল দিয়ে দিয়ে চালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে চালটাকে আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। 5 ঘন্টা চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখুন চালটা অনেকটাই ভিজে যাওয়ার পর ফুলে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে চালের মধ্যে থাকা জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। ছাঁকনিতে চালের জলটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার চালটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এই চালের মধ্যে দিয়ে দেব যে বাটির মাপ করে আমি চাল নিয়েছিলাম সে বাটির হাফ বাটি সেদ্ধ ভাত। ভাত দেওয়ার পর চালের মধ্যে আমি ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে মেশানো ভাত এবং চাল আমি দিয়ে দেব। একসাথে সব চাল এবং ভাত দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে মিক্সার জারের মধ্যে দিয়ে আমি এটা বেটে নেব। আর দেখুন যে বাটির মাপ করে আমি চাল নিয়ে নিয়েছিলাম সে বাটির মাপ করে এক বাটি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে এই চালটা আমি বেটে নেব। মিক্সিতে চালটা বাটার সময় প্রয়োজন মতো আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে চালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ চাল বাটার মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন যেহেতু আমি বাটি মাপ করে উষ্ণ গরম জল দিয়ে চালটা আমি বেটে নিয়েছিলাম, তারপরেও অল্প পরিমাণ জলটা রয়ে গিয়েছিল। সেই জলটা আমি কিছুটা পরিমাণ আমি এই বাটার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে এই মুত্তা আপামটা বানানোর জন্য উষ্ণ গরম জল ব্যবহার করছি। এতে করে এই মুত্তা আপামগুলো অনেকটাই নরম হবে। এবার এই চাল বাটাটা 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এতে করে প্রতিটা মুত্তা আপাম খুব ভালোভাবে ফুলবে। আর দেখুন চালের এই মিশ্রণটা কতটা ঘনত্ব হয়েছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে টানলে দেখুন মিশ্রণটা এদিক ওদিক হয়ে যাচ্ছে না। এবার আমি এই মুত্তা আপামগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এবার এই গরম তেলের মধ্যে 1 ডাবু করে চাল বাটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চাল বাটার মিশ্রণটা দেওয়ার পরেই কিছুক্ষণ বাদে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই মুত্তা আপামটা। আর এই মুত্তা আপামগুলো খুব বেশি ভাজতে সময় লাগে না, অল্প একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। খুব বেশি সময় ধরে যদি এই মুত্তা আপামগুলো আপনারা ভাজেন তাহলে এই মুত্তা আপামগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন এই মুত্তা আপামটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এবার ছাঁকনি দিয়ে আমি তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বাদবাকি যে চাল বাটার মিশ্রণটা আছে সেই চাল বাটার মিশ্রণটা 1 ডাবু করে দিয়ে সব মুত্তা আপামগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মুত্তা আপামগুলো বানানো হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও চাইলে একঘেয়েমি ভাত কিংবা রুটি খেতে ভালো না লাগলে দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রেসিপিটি খুব সহজেই বানিয়ে যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন। আর আমি প্রতিটা মুত্তা আপাম তৈরি করে নিচ্ছি। দেখুন প্রতিটা মুত্তা আপাম কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে।
আর এই মুট্টাপ্পামগুলো বানাতে খুব বেশি উপকরণও লাগলো না, খুব সহজেই বানানো হয়ে গেল। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।